সূচক লগারিদমের 4.2 এর এক মান নির্ণয় করো। আমরা ক নম্বর অঙ্কটা দেখবো। লগ 3 পাওয়ার হচ্ছে 81 মানে 81। এই লগের অঙ্কগুলো আমরা যেভাবে করবো, এখানে লগ এই 3 হচ্ছে আমাদের বেস মানে ভিত্তি, আর উপরে 81 হচ্ছে কি আমাদের পাওয়ার। তো উপরে 81কে আমরা ভাঙার চেষ্টা করব। যেহেতু 81 একটা বেজোড় সংখ্যা, অতএব 81কে আমরা 2 দ্বারা তো ভাগ যাবে না, তাহলে আমরা কি করবো 3 দ্বারা ভাগ শুরু করবো। 3 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 27, 3 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 9, আর 3 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 3, ঠিক না? অতএব আমরা 81কে যখন 3 দ্বারা ভাগ করলাম, আমরা 3 পাইছি কয়টা? 4টা। 3 যদি 4টা পাই, তার মানে কি শিখলাম যে 3 এর উপরে পাওয়ার যদি 4 দেই তাহলে আমাদের কত হচ্ছে? 81 হচ্ছে। অতএব এই 3 এর উপরে পাওয়ার 4 মানে 4 যে কথা, 81 একই কথা। এখন তাহলে দেখো, তাহলে আমি কি এখানে কি এই 3 এর উপরে কি পাওয়ার কি 4 দিতে পারি কিনা? আমার কি বিষয়টা কি ক্লিয়ার কিনা? মানে এই 81 এর জায়গায় আমি কি করছি? 3 এর উপরে পাওয়ার 4 করছি। এই কাজটাই আমরা কেন করলাম? দেখো, আমরা সূত্র শিখেছিলাম বা লগের যে নিয়মটা, লগ এ এবং এ যদি পাওয়ার, উপরটা হচ্ছে তোমার পাওয়ার আর নিচের দিকে কি বেস। পাওয়ার এবং বেস যদি একই হয় তাহলে এর মান কত? 1। আমার কথাটা কি ক্লিয়ার কিনা? তাইলে আমরা যদি দেখো, এখন এই যে 4টা কি সবার উপরে ছিল না, তো এটা আমরা সবার সামনে নিয়ে আসলাম। তারপর এখানে কি আছে? লগ বেস 3 এবং পাওয়ার 3। দেখো তো বিষয়টা বুঝছো কিনা? যেটা সবার উপরে ছিল, যুবক এদিকে মনোযোগ দাও, যুবতী এখানে দেখো, লগ 3 এর পাওয়ার 3, এখানে পাওয়ার আছে কত? 4। এখন যেটা 4 যেটা সবার উপরে ছিল সেটা আমরা কি আনছি? সবার সামনে আনছি। তাইলে এখানে দেখো, এখানে লগ 3 বেস 3 এবং পাওয়ার কে কি 3, এই যে বেস 3 এবং পাওয়ার 3। এখন এই 4 এর সাথে লগের সম্পর্কটা কি? এই 4 এর সাথে লগের সম্পর্ক হচ্ছে গুণ। কথাটা ক্লিয়ার কিনা? এখানে 9 মানে এটা কি আছে বলতো? এটা গুণ সম্পর্ক আছে। অতএব আমরা 4 যা আছে তাই রাখবো। 4টা যা আছে আমরা এখানে তাই রাখবো। আর সম্ভব গুণ ছিল, গুণ দিলাম। বলেছিলাম সূত্র, লগ বেস এবং পাওয়ার যদি একই হয় তাহলে এর মান কত? 1। তুমি দেও এখানে 1। অতএব 4 একে 1 হালি। কথাটা কি ক্লিয়ার কিনা? অতএব নির্ণয়ের মান হচ্ছে আমাদের এটাই। ওকে যুবক?